ধসের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অন্ডালের খনি এলাকাগুলিতে। একের পর এক ধসের ঘটনা সামনে আসছে পাণ্ডবেশ্বর অন্ডালের বিভিন্ন এলাকা থেকে। আর বারবার ধস নামার ফলে ব্যাপক আতঙ্কে ভুগছেন স্থানীয় মানুষজন। ইতিমধ্যেই ধসের ঘটনায় বহু মানুষ ঘরছাড়া হয়েছেন, বহু মানুষ ঘর ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করেছেন। পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও এখনও বেশিরভাগ মানুষই ইসিএলের তরফ থেকে কোনো পুনর্বাসন পাননি। আর এমতো অবস্থায় যোশী মঠের পরিণতি হওয়ার আতঙ্কে ভুগছেন অনেকেই। মানে এর আগেও 3 জায়গায় নেমেছিল আমাদের বহুলা গ্রামের ভিতরে। তখন হচ্ছে যে ম্যানেজমেন্ট এসে বলেছিল যে আমরা রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করছি, যত শীঘ্র সম্ভব বহুলা ভিলেজকে উঠিয়ে পরে অন্য জায়গায় শিফটিং করব। কিন্তু তারপর থেকে আর কোনো রকম অ্যাকশন মানে ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেখা যায়নি। আজকে আবার আমরা এখানে দেখলাম যে একটা ধস নেমেছে বার্ধক্যপাড়ার একদম সংলগ্ন এলাকায়। বার্ধক্যপাড়ার বাসিন্দারা খুবই আতঙ্কিত। ইসিএল ম্যানেজমেন্টের গাফিলতির জন্য যে কোনো দিন হচ্ছে যে বা বহুলা গ্রামের মানে যে কোনো এলাকায় ধসপ্রবণ হয়ে পড়ে কোনো প্রাণহানি ঘটবে মনে হচ্ছে, যা দেখছি ইসিএল ম্যানেজমেন্টের অনেকেই গাফিলতি দেখা যাচ্ছে। প্রসঙ্গত অন্ডালের বহুলা এলাকায় ফের দেখা দিয়েছে ধসের ঘটনা। 100 মিটার এলাকা জুড়ে প্রায় ধস নামতে দেখা গিয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই স্থানীয় গ্রামগুলিতে ধসের ঘটনা দেখা গিয়েছিল। এমনকি এলাকা সাবসাইড হয়ে যাওয়ার জন্য পুকুরগুলিকে জলশূন্য হতে দেখা যাচ্ছে, এমন ঘটনাও সামনে আসছে। তারপর আবার ধস, যার ফলে রীতিমতো আতঙ্কে ভুগছেন মানুষজন। তারা অভিযোগের আঙুল তুলছেন ইসিএলের দিকে। তারা বলছেন কয়লা উত্তোলনের পর ইসিএল ঠিকভাবে মাটি ভর্তি করছে না, বা যদি ধসের ঘটনা আসছে তাহলেও দায়সারাভাবে সেই এলাকা পরিদর্শন করা হচ্ছে এবং ছাই ফেলে যাওয়া হচ্ছে। কিন্তু বারবার এমন ঘটনার ফলে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়ছেন। তারা বলছেন বিগত বছরে দেখা গিয়েছে যে বর্ষাকালে এমন ধসের ঘটনা সামনে আসতো, কিন্তু এখন বর্তমানে সারা বছরই প্রায় ধসের ঘটনা সামনে আসতে দেখা যাচ্ছে এবং তার ফলেই মানুষজন আতঙ্কে ভুগছেন। তারা ভাবছেন যে যেহেতু খনি অঞ্চলের মাটির আলগা হয়ে যাচ্ছে, তার ফলে যে কোনো দিন বড়সড় বিপদ হতে পারে, যোশী মঠের পরিণতি হতে পারে। তো 10 দিন নেমে গেছে, তো আমরা থাকবো কি করে? ঘরের সামনে, বাড়ির সামনে তো আতঙ্কিত আছে। নেমেছে আজকে 3-6 মাস আগে। দেখে গেল, যেমন দেখে গেছে রাউন্ড দিয়ে দেখে গেছে যে ওই এক গাড়ি ছাই এনে পরে ঢাকা দিয়ে চলে গেল। আমাদেরকে কোথাও আমাদের ঘরের ব্যবস্থা করে দে, কোথাও এখান থেকে আমাদের কখন ধস নামে ছেলে পুলে নিতে আমরা মরে যাবো সবাই। যদিও এই বিষয়ে ইসিএলের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ধসের ঘটনার পর সেই জায়গায় ইসিএলের আধিকারিকরা পরিদর্শন করে গিয়েছেন বলে খবর। অন্যদিকে পুনর্বাসনের যে আশ্বাস দেওয়া হচ্ছিল, পুনর্বাসন কেন দেওয়া হচ্ছে না আশ্বাসের পরেও, সে বিষয়েও স্থানীয় মানুষজন প্রশ্ন তুলছেন এবং তার মধ্যেই এই ধসের ঘটনা বারবার সামনে আসায় আতঙ্কে রীতিমতো রাতের ঘুম উড়েছে স্থানীয় মানুষজনের। অন্ডাল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।